আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা তাদের নেই, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির। মার্কিন আগ্রাসনের পর হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব ইরানের পার্লামেন্টের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে, সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে হুথি। দক্ষিণ ও মধ্য ইরানের দুই প্রদেশে ইসরায়েলি হামলা। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। ইরানে হামলা ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপের এয়ারলাইন্সগুলো। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে বিশ্ব নেতারা কি বলছেন? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা তাদের নেই, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির। ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। রোববার কঠোর ভাষায় এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, আগ্রাসী শক্তিগুলোর প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা নেই। তেহরান টাইমস জানিয়েছে, বিবৃতিতে আইআরজিসি মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে জায়নিস্ট সরকার এবং তার মিত্রদের স্বার্থ ও অবকাঠামোগুলো লক্ষ্য করে একটি শক্তিশালী এবং সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আইআরজিসির মতে, ভোরের এই হামলা জাতিসংঘ সনদ, অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার নীতিসহ আন্তর্জাতিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন। আইআরজিসি জোর দিয়ে বলেছে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির ব্যাপক উপস্থিতি শক্তির লক্ষণ নয়, বরং দুর্বলতার উৎস। তাদের সংখ্যা এবং ছড়িয়ে পড়া তাদের মুখোমুখি ঝুঁকিগুলোকে কেবল বহুগুণে বাড়িয়ে দেয়। শান্তিপূর্ণ পারমাণবিক অগ্রগতির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আইআরজিসি বলেছে, এই ধরনের আক্রমণ দেশের বৈজ্ঞানিক অগ্রগতিকে থামিয়ে দেবে না, বরং এর তরুণ বিজ্ঞানীদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করবে। মার্কিন আগ্রাসনের পর হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব ইরানের পার্লামেন্টের। ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের একটি প্রতিক্রিয়া হিসেবে ইরানের পার্লামেন্ট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে। রোববার ইরানের জ্যেষ্ঠ আইন প্রণেতা ইসমাইল কাউসারি বলেছেন, মার্কিন আগ্রাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার প্রতিক্রিয়ায় মজলিস বিশ্বব্যাপী জ্বালানি বাণিজ্যের প্রধান রুটটি বন্ধ করতে সম্মত হয়েছে। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত সংসদ কমিটির সদস্য কাউসারি বলেন, পার্লামেন্ট এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হরমুজ প্রণালী বন্ধ করা উচিত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে। হরমুজ প্রণালী একমাত্র সমুদ্র পথ যা পারস্য উপসাগরকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে সংযুক্ত করেছে। এটি ইরান, সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত। কিছু পূর্বাভাস অনুসারে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে প্রথম সপ্তাহেই তেলের দাম ৮০% বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিকল্প রুটগুলোতে প্রচুর খরচ হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে, সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে হুথি। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হুথি রাজনৈতিক ব্যুরোর ঘোষণা করেছে, ইরানের ওপর মার্কিন হামলার পর আপোষ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রকে এখন ইয়েমেনের সামরিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হুথির রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইথি বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের আগে আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়েছিল। আজ আমরা যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ইরানে আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছি। তিনি ঘোষণা করেন, আমাদের সামরিক প্রতিক্রিয়া আসছে এবং প্রথম পর্যায়ে আমরা লোহিত সাগরে আমেরিকান বাহিনীকে লক্ষ্যবস্তু করব। এর আগে 22 জুন রোববার ভোরে যুক্তরাষ্ট্র B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। দক্ষিণ ও মধ্য ইরানের দুই প্রদেশে ইসরায়েলি হামলা। ইরানের বিপ্লবী গার্ড বা আইআরজিসি অনুমোদিত ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বুশেহর শহরের কাছে দুটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে যে ইয়াজদ প্রদেশের কিছু স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। ইরানের ইয়াজদের আল-গাদির ইসলামিক বিপ্লবী গার্ড কোর ইউনিটের এক বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ তাদের টেলিগ্রামে জানিয়েছে, প্রদেশের দুটি সামরিক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। উল্লেখ্য, বুশেহর প্রদেশেই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বা IAEA গতকাল শনিবার সতর্ক করে বলেছে, বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। ইরানি গণমাধ্যমে এসব হামলার খবর প্রকাশ পেলেও এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে তারা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিতে গভীরভাবে উদ্বিগ্ন। নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার একদিন পর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানায় পাকিস্তান। ইসলামাবাদ আরও বলেছে, আমরা বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পত্তির প্রতি শ্রদ্ধা জানানোর এবং অবিলম্বে সংঘাতের অবসান ঘটানোর অপরিহার্য প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছি। সকল পক্ষকে আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে পাকিস্তান জানিয়েছে যে এই বছরের শুরুতে ভারত পাকিস্তান সংঘর্ষের সময় তার নেতৃত্বের জন্য 2026 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নকে তারা সমর্থন করবে। রোববার ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানে হামলা, ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপের এয়ারলাইন্সগুলো। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে ঝুঁকি বেড়েছে। এতে করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বিমান চলাচলে বড় ধরনের পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক বেশ কয়েকটি বিমান সংস্থা দুবাই ও দোহার ফ্লাইট বাতিল করেছে। বিশ্বজুড়ে বিমান চলাচলের নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা সেফ এয়ার স্পেস জানিয়েছে, সরাসরি বেসামরিক বিমান চলাচলের বিরুদ্ধে এখনো কোনো হুমকি না থাকলেও ইরান পূর্বে হুমকি দিয়েছে যে তারা সরাসরি বা হিজবুল্লাহর মতো গোষ্ঠীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সামরিক অবস্থানে পাল্টা হামলা চালাতে পারে। ফ্লাইট বাতিল ও বিকল্প রুটে গমন যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স ইতোমধ্যে কাতার ও দুবাইগামী ফ্লাইট স্থগিত করেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স ও ব্রিটিশ এয়ারওয়েজও নিরাপত্তা ঝুঁকির কারণে দুবাই ও দোহাগামী ফ্লাইট বাতিল করেছে। বিমান সংস্থাগুলো ইরান, ইরাক, সিরিয়া ও ইসরায়েলের আকাশসীমা এড়িয়ে চলে। সতর্ক করে সেফ এয়ার স্পেস জানিয়েছে, আকাশসীমা সংক্রান্ত ঝুঁকি কেবল ইরানকেই সীমাবদ্ধ নয়। বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও এই ঝুঁকি ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপ এশিয়া রুটে বিকল্প পথের অভাব রয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে বিশ্ব নেতারা কি বলছেন? শত্রু মিত্র উভয় পক্ষকে হতবাক করে শনিবার মধ্যরাতের পর ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সরাসরি জড়িয়ে ফেলেন। ট্রাম্পের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে। বিশ্ব নেতা ও কূটনীতিকদের কেউ কেউ এর নিন্দা জানিয়েছেন, অন্যরা উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, তিনি গভীরভাবে উদ্বিগ্ন। গুতেরেস সতর্ক করে বলেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে, যা বেসামরিক মানুষ, এতদ অঞ্চল ও সারা বিশ্বের জন্যই ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। যুক্তরাজ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যাবে না। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা পরিষ্কারভাবে বলেছি, ইরানে পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি হুমকি। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি কূটনৈতিক সংলাপ শুরু করা ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।